হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলোর মধ্যে আমরা মর্গানের দেখছি গার্মেন্টস টুল পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দেখব গ্রেডিং টুল। গ্রেডিং টুলটা কী জিনিস সেটা দেখব। তোমরা ততক্ষণে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন দাবিয়ে রাখো যাতে তোমরা সব ভিডিওগুলো পেতে পারো। তো এখানে যে জিনিসটা আছে গ্রেডিং টুল, গ্রেডিং মানে হচ্ছে গ্রেডিং করা। তো গ্রেডিংটার মধ্যে কী কী আছে সেটা আমরা দেখো গ্রেডিং টুলসটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখো বাঁদিকে একটা কোণায় একটা খাতার মতো একটা ছবি দেখাচ্ছে। তো এই ছবিটা কি? তারপরে দেখো এডিট গ্রেডিং টেবিল আছে। তো আমরা প্রথমে এডিট সাইজ চার্ট, এই যে খাতার মধ্যে দেখছো এটা এডিট সাইজ চার্ট। তো আমরা এটা একবার খুলব। এটা খুললাম। খোলার পরে দেখো এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো সাইজটা কি? আমরা সাইজ এখানে নতুন করে দেব। তো একটা জিনিস মাথায় রাখবে, সাইজ দেওয়ার সময় একটা করে না সাইজ দেবে, একটু স্পেস দিতে হবে, না হলে কিন্তু সাইজটা দিতে পারবে না। তাহলে কী হবে, সাইজ মিসম্যাচ হয়ে যাবে। অতএব তোমাদেরকে কী করতে হবে, একটা সাইজ দেবে, একটা সাইজ স্পেস দেবে। দেখো এখানে ডবল স্পেস পড়ে গেছে 32-30-এর পরে, ওটাকে কাটতে হবে। ওই সিঙ্গেল স্পেস থাকবে, কোনো ডবল স্পেস হবে না, মাথায় রাখবে। তো আমি সবগুলো কেটে দিয়ে আমি নতুন করে একবার দিই। 18 স্পেস 20 স্পেস 22, এইভাবে করে তুমি যতগুলো সাইজ তুমি নেবে ততগুলো সাইজ তুমি এখানে অ্যাড করতে পারবে। তো আমরা তবে এই অ্যাড করার আগে একটা জিনিস মাথায় রাখবে, কোন সাইজটা তোমরা প্যাটার্ন করেছিলে সেই সাইজটা মনে রাখবে, কিংবা কোথাও লিখে রাখবে যে আমি এই সাইজ প্যাটার্ন করেছিলাম। কেন বলছি সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো আমি 36 পর্যন্ত দিলাম। তারপর দেখো জেনারেট লেখা আছে ওখানে, ওই টুলসের নিচে জেনারেট লেখা আছে। তো জেনারেটটা ক্লিক করতে হবে। জেনারেট ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। দেখো স্ক্রিনের দিকে মানে দেখো, তোমরা যারা নতুন শেখো তাদের সমস্যা হচ্ছে তোমাদের মনোযোগ থাকে না। মনোযোগ দিয়ে শিখতে হবে। তোমরা অ্যাকচুয়ালি মনোযোগ হারিয়ে ফেলো বলেই তোমাদেরকে শিখতে অসুবিধা হয়। যখন যে কাজ করবে মন দিয়ে করবে, যেহেতু টিউটোরিয়াল ক্লাস করছো তোমরা, অতএব সেই মতো শিখবে। তো দেখো জেনারেট করে দিলাম, দিয়ে এস করে দিলাম। দেওয়ার পরে দেখো নিচের দিকে ফলো করো, ওই তোমার দেখায় এই যে সাইজ। এখানে দেখো 18 সাইজ চলে এসেছে, কিন্তু আমার বেস প্যাটার্ন তো 18 সাইজ নয়, আমার বেস সাইজ তো অন্য সাইজ। তো এটাকে চেঞ্জ করতে হবে গ্রেডিং করার আগে। আমি একটা অন্য কোণাতে ক্লিক করলাম। দেখো এবার নিচে দেখো সাইজ দেখাচ্ছে। এখানে তোমার বেস সাইজটা ঠিক করে দিতে হবে, কোন সাইজটা বেস ছিল। ধরো 24 সাইজ বেস সাইজ ছিল, আমি 24 সাইজকে ঠিক করে দিলাম। দেওয়ার পর দেখো 24 হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই। সেটা কি? সেটা হচ্ছে ধরো এখানে বললো আরও সাইজ অ্যাড করতে হবে। তো তোমরা কীভাবে অ্যাড করবে সাইজ সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সাইজ অ্যাড করতে হবে, নিচের দিকেও নামতে পারে, উপরের দিকে উঠতে পারে, সেইভাবে সেম প্রসেস, সেমভাবে ওইভাবে খুলবে। খোলার পর দেখো আমি যখনই এখানে একটা ছবি ছিল, যেটা তো ফলো করে যদি যায় না, প্লাস সাইজ, প্লাস সাইজটা যদি আমি ক্লিক করি, দেখো এখানে কী দেখাচ্ছে, 11 দেখাচ্ছে, মানে ইন্ডেক্সে 11 দেখাচ্ছে, মানে 11টা প্যাটার্ন হচ্ছে। তো এটা হচ্ছে বড়ো সাইজ অ্যাড করার জন্য। তো আমি যদি এখানে 36 ছিল, আমি 38 অ্যাড করি, ওকে করবো, হয়ে যাবে 38। দেখো 38 অ্যাড হয়ে গেছে, তখন 11 নম্বর প্যাটার্ন হলো। কিন্তু যদি বলে কোম্পানি ছোটো সাইজ অ্যাড করতে হবে, তাহলে কী করবে? এখন ছোটো সাইজ অ্যাড করার সময় এখানে মাথায় রাখতে হবে, দেখো 18 আমাদের সব থেকে ছোটো সাইজ। এর নিচে অ্যাড করতে হলে 12 আছে না ইন্ডেক্সে, এইখানেটা খেয়াল আছে, এইটা চেঞ্জ করতে হবে। দেখো আমি -0 দিচ্ছি, -0 তো নেবে না, তো 01 করছি। 01 করলে কী হবে, তো তুমি 01 দিতে পারো না, 0 দাও, একবার 0 দেবে, 01 করে দিই। 01 করে -16 করে দিলাম। দেখো কি হলো, একের আগে -1 হলো। এইবার আমি যদি নিচে আবার একটা সাইজ অ্যাড করি, তাহলে কী হতে পারে সেটা ফলো করো। তাহলে দেখো 0 দিচ্ছি, 0 কিন্তু আগে চলে আসবে। দেখো আমি 14 দিলাম, কিন্তু নিচে দেখো 14 নিচে নামার কথা ছিল, কিন্তু উঠে গেছে ওপরে। কেন উপরে উঠেছে? তার কারণটা হচ্ছে এটাই যে তুমি আগে মাইনাস দিয়ে ফেলেছো, মাইনাসটা আগে হবে না। দেখো প্যাটার্ন ডিলিট করে দিলাম,
এইবারে দেখো এখানে আমি যদি -0 দিই তাহলে কিন্তু নেবে না, -0 নেবে না। তাহলে আমাকে কী করতে হবে? 0 দিতে হবে। 0 দিলেও কি নেবে? সে তো আগে চলে যাবে, নেবে না। তাহলে -111 তুমি দিতে পারো, দিলে হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি এটা ভুল প্রসেসটা কী করতে হবে তোমাকে? দেখো আমি তোমাকে দেখাচ্ছি। মাইনাস প্রথমেই দেওয়া যাবে না। প্রথমে একটা প্যাটার্ন তুমি অ্যাড করবে 0 দিয়ে, দেখো আমি ডিলিট করে দিই, দেখো ক্রস দেখাচ্ছে, ডিলিট করে দিচ্ছি। এবার দেখো প্রথমটা আমি 0 দিয়ে অ্যাড করে নেবো, তাহলে কী হবে? আমার সুবিধাটা কোথায় হবে? দেখো আমি 0 দিলাম, সাইজটা দিলাম 16, তো দেখো অ্যাড হয়ে গেল, আরামসে অ্যাড হলো। এইবারে আমি করব -1 14, দেখো কত সুন্দর হলো। এইবারে তুমি যত নিচে নামবে তত -1 -11 এরকমভাবে যেতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আসল জিনিস। তো অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখো আমি নিচে আরেকবার দেখাই সাইজগুলো, আর কতগুলো সাইজ এসছে, 14 থেকে শুরু করে 38 পর্যন্ত সাইজ এসছে। এটা অ্যাকচুয়ালি টেবিলসের কাজ, সাইজ এডিটের কাজ। আচ্ছা, এইবারে আমি যাব গ্রেডিংয়ে। ওই যে বাঁদিকে কোনায় খাতার মতো চিহ্নটা আছে, তারপর দেখো চৌকো আছে, দাঁড়াও সরিয়ে দিই প্যাটার্নটা সুবিধা হবে। এইবারে আমি দেখো তোমাদেরকে দেখাই, গ্রেডিং টুলসে থাকা হচ্ছে কোনার একটা যে কোনো ধরবে, যে কোনো থেকে প্যাটার্ন শুরু। আচ্ছা, মাথায় রাখবে প্যাটার্ন আমরা শুরু করবো সবসময়ের জন্য ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে ডান দিকে ঘুরবো, মানে ঘড়ির কাঁটার মতো ঘুরবো আমরা। তো আমি গলাটা সিলেক্ট করলাম, গলা থেকে শুরু করব। গ্রেডিং টেবিলটা আমি শো করলাম, গ্রেডিং টেবিল কোনটা আছে? সেকেন্ড নাম্বারটা, ওটা শো করলাম। দেখো এখানে দেখো সব সাইজগুলো দেখাচ্ছে 14 থেকে 38। আচ্ছা, এখানে যে ওয়াই আছে আর এক্স আছে, ওয়াইটা কি আর এক্স কি? ওয়াই হচ্ছে উইথ, এক্স হচ্ছে লম্বা। এই যে যেটা সিলেক্ট করলাম আমি, এটা হচ্ছে উইথ। আচ্ছা, এটা হচ্ছে এক্স। তো নেককে সাধারণত এক্সে গ্রেডিং হবে না, এখানে উইথেই গ্রেডিং হবে। আচ্ছা, উইথে আমি যদি সবগুলো একসঙ্গে সিলেক্ট করি, একসঙ্গে সিলেক্ট হবে। আমি যদি আলাদা আলাদা থাকে আমি আলাদা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমি একসঙ্গে করলাম, দেখো প্রথমে একসঙ্গে করলাম, তারপরে আমি আলাদা আলাদা করছি। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো শোল্ডার গ্রেডিং, সেও উইথে হবে, শোল্ডার গ্রেডিং উইথে করলাম। চেস্ট গ্রেডিং উইথ হবে, বাটাম ওপেনিং উইথে হবে, সবগুলো উইথেই গ্রেডিং হবে এগুলো। তো এগুলো আমি আগে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি উইথে গ্রেডিং করলাম এটা উইথে গ্রেডিং করার পরে এইবারে আমি আসবো লেন্থের গ্রেডিংয়ে। আচ্ছা, লেন্থে কিন্তু এক্সে গ্রেডিং হবে, এটা মাথায় রাখবে। তো আমরা এক্সে গ্রেডিং করবো এটাকে, সবগুলোকে সিলেক্ট করতে পারি, আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা দিতে পারি, কোনো সমস্যা নেই। সব বেস প্যাটার্নটা তোমার মাথায় রাখবে যে এটা আমার বেস প্যাটার্ন আছে। দেখো 1 মেরে দিলাম, সবগুলো 1 ইঞ্চি করে কম বেশি হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস আমি করি, দেখো এবার আমাদের আর্মহোল গ্রেডিং করতে হবে। আর্মহোল গ্রেডিং করা যাবে না, শোল্ডার সোলাপ বলে এটাকে, মানে যে শোল্ডারের পয়েন্টটা নেক থেকে এটা শোল্ডার সোলাপ কম বেশি থাকতে পারে। তো আমি কম বেশি একবার করে দিই, ওইটা বেস্ট সাইজ 24 সাইজটা। তো আমি একবার এখানে 100 দিলাম। 100 দেওয়ার পরে আমরা কি করব, তাহলে কম বেশি হয়ে গেল। এবার এইখানে কিন্তু এক্সে গ্রেডিং করতে হবে এগুলো, এটা আর্মহোল গ্রেডিং হচ্ছে। আর্মহোল গ্রেডিং আমি এক্সে করলাম, সব 300 দিয়েছি। দেখো সবগুলো 300 দেওয়া সত্ত্বেও কিন্তু সব 300 হয়নি, কারণ আমরা শোল্ডারে সোলাপ গ্রেডিং করা রয়েছে। এবার দেখো আমি মেজারমেন্ট টেবিলটা তুলি এখানে, অর্থাৎ আগে দেখেছি মেজারমেন্ট টেবিল কোথা থেকে নেবে, কীভাবে ডিলিট করবে দেখিয়েছি আগে। তো আরেকবার দেখে নাও, এটাকে আমি টেবিলটা এখানে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি মেজারমেন্টটা তুলবো। কীভাবে তুলবো? মেজারমেন্টটা করব, মেজারমেন্ট করার পরে টেবিলের ওপর গিয়ে রাইট ক্লিক করে মেজারমেন্টটা অ্যাড করতে পারবো আমরা। দেখো এইভাবে আমি এক্সের লেন্থের গ্রেডিংটা নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড করবো, অ্যাড মেজারমেন্ট। দেখো এবারে কম বেশি হয়েছে, 300 করে সবগুলো নেই। কোথা থেকে নেই? যেখানে আমি 100 গ্রেডিং দিয়েছিলাম সেখানে নেই। ফলো করো, বুঝতে পারবে। 24, 22, তারপরে 20, তারপরে 18, 20-এ কিন্তু দেখো 200 গ্রেডিং হয়েছে। তো ওইখানটায় তাহলে মানে আমাকে এক্সে আর্মহোলে 300 জায়গায় 400 মারতে হবে, মানে হাফ ইঞ্চি মারতে হবে, তাহলে সব 300 হবে। আর একটা জায়গায় দিয়েছিলাম সেখানেও তাই করতে হবে। এগুলো হিসাবের ব্যাপার, এগুলো নিজেরা হিসাব করবে, যত মাথা মারবে তত সুবিধা। তো সবসময় মাথায় রাখবে তোমরা এইভাবে গ্রেডিংটা করবে।
তো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেডিংটা আমি কীভাবে করলাম। তো জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদেরকে যে আমি করছি কি অ্যাকচুয়ালি। নেক্সট তোমাদেরকে আমি দেখিয়ে দিই। নেক্সট টুল হচ্ছে এর মধ্যে আর সেরকম কিছু নেই। এবার আছে কপি পেস্ট। বাকি টুলসগুলো না খুব একটা কাজে লাগে না। বেসিক্যালি এখানে গ্রেডিং টুলটা আছে আর ওটাই আছে। আর এখানে দেখো কপি আর পেস্ট আছে। কপি পেস্টেই কাজে লাগে, আদার্স সেরকম টুলস খুব একটা কাজে লাগে না। তো তোমরা মাথায় রাখবে যে অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছ। তো আমি দেখো একটা কপি পেস্ট করে দেখাই তোমাদেরকে, বুঝতে পারবে। আমি একটা প্যাটার্ন নিলাম, নিয়ে এই প্যাটার্নটাকে আগে গ্রেডিংটা ডিলিট করে দিই। ডিলিট করলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কপি পেস্ট করতে হয়। প্রথমে আমি ডিলিট করবো এইগুলো, গ্রেডিংটা ডিলিট করলাম, ডিলিট করলাম। করার পরে আমাদেরকে এখান থেকে দেখতে হবে কপি পেস্ট কীভাবে হয়। তো কপি পেস্ট কীভাবে করব, প্রথমে আমি নেকের কপি করব। প্রথমে দেখো কপি, তারপর এখানে গিয়ে পেস্ট করে দেবো, ব্যাস নর্মাল জিনিস। সব করে এইভাবে ধরে ধরে কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, কপি তুমি সিঙ্গেল করতে হবে, পেস্ট তুমি অনেকগুলো করতে পারো একসঙ্গে। তো আমি শোল্ডার করলাম, তারপর আর্মহোল করবো। বেটার একটা করা সুবিধা হবে, ভুল হবে না। তো আমি এখানে আর্মহোলটা আমি গ্রেডিং করলাম, তারপরে বাটাম ওপেনিং গ্রেডিং করব। আচ্ছা, তার আগে আমি পয়েন্টগুলো সব ডিলিট করে নিতে হবে আমার বডিতে। এইগুলো ঝামেলা করবে না। তো যেহেতু দেখো আমরা শেখাচ্ছি বলে আমি প্যাটার্ন এইভাবে বানিয়ে রেখেছি, তো আমি এখানে একবার ডিলিট করে নেবো, তাহলে আমার সুবিধা হবে। এবার দেখো আমি এটাকে আমি এখানে দেবো। এবার এটা গ্রেডিং করে এখানে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই দুটোকে আমি একসঙ্গে ধরতে পারবো। হ্যাঁ, একসঙ্গে ধরলাম। ধরার পরে দেখো গ্রেডিং হয়ে গেল। এইবার আমার কাজ কি, নেকের গ্রেডিংটা আমাকে করতে হবে, কারণ ফ্রন্ট নেকের গ্রেডিং তো আলাদা হবে, কারণ নেকের ওখানে আলাদা গ্রেডিং করতে হবে। তো আমার যেহেতু ফ্রন্ট নেকের মেজারমেন্ট যা আছে সেই হিসেবে গ্রেডিং করবে। তো আমি এখানে দেখো আমি গ্রেডিংটা সব একবারে 100 দিচ্ছি। তোমরা কম বেশি থাকলে কম বেশি করে না, মেজারমেন্ট চার্ট অনুযায়ী তোমরা করবে। কাজটা হচ্ছে নিজের ব্যাপার, নিজে বোঝাটা ব্যাপার। কতটা বুঝতে পারছো তোমরা আমার ভয়েস থেকে, তার উপর ডিপেন্ড করছে। তো দেখো আমি ফন্টের গ্রেডিংটা কমপ্লিট হলো। এবার আমি স্লিপ গ্রেডিং করে দেখাবো। তো দেখো আমি নেক যখন গ্রেডিং করলাম, কিন্তু এক্সে প্লাসে গ্রেডিং করলাম, মাইনাসে করিনি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমার কিছু কিছু ক্ষেত্রে ওয়াইয়ের দিকে মানে এক্সের মাইনাস গ্রেডিং হয়। যেমন আমি স্লিপটাতে এবার গ্রেডিংটা 0 করি, সবগুলো 0। তারপরে আমি দেখব গ্রেডিংটা কী। এই যে আমি যদি বাঁ দিকে গ্রেডিং করি না, আমাকে মাইনাসে নিতে হবে। আমি যদি প্লাসে নিই তাহলে প্যাটার্ন কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। তোমরা মেজারমেন্ট টেবিলে মেজারমেন্ট তুলে নেবে, দেখতে বুঝতে পারবে যে কতটা ছোটো হচ্ছে, কতটা বড়ো হচ্ছে, সব দেখতে পাবে। তো আমি এখানে দেখো একবার -100 মারলাম এক্সে, 100 করে গ্রেডিংটা করে দিই। এটা কিন্তু -100 করলাম, প্লাস নয়। প্লাস করলে কী হবে, ছোটো সাইজ বড়ো হবে, বড়ো সাইজ ছোটো হয়ে যাবে। এখানে গিয়ে কিন্তু প্লাস গ্রেডিং হবে। এখানে প্লাস গ্রেডিং করলাম আমি। প্লাস গ্রেডিং করার পরে আমাকে উইথে গ্রেডিংটা করতে হবে। উইথে গ্রেডিংটা আমি একসঙ্গে নিচ্ছি আমি একবার, মানে স্লিপ উইথ আর এটা একসঙ্গে গ্রেডিং করার পরে আমাকে দেখতে হবে যে গ্রেডিংয়ের মেজারমেন্টটা ঠিক আসছে কিনা আর্মহোলের। তো আমি আর্মহোলের মেজারমেন্টটা করব। আর্মহোলের মেজারমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে আর্মহোলের সঙ্গে আপনার গ্রেডিংটা মিলছে কিনা। তো আমি আর্মহোলের মেজারমেন্টটা তুললাম। তোলার পরে আমি দুটো মেজারমেন্টকে ট্যালি করব। দেখো কম বেশি আছে, তো কম বেশিটাকে ঠিক করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এইভাবে ট্যালি করে নেবে, তাহলে দেখবে মেজারমেন্ট ঠিকঠাক আসবে, ভুল আসবে না। যেখানে যতটুকু দরকার মেজারমেন্ট দেওয়ার ততটুকু দেবে। আগে অবশ্যই মেজারমেন্ট চার্ট দিয়ে দেখে নেবে। তো আমরা তাহলে গ্রেডিং টুল কমপ্লিট করলাম। গ্রেডিং টুলে বাকি কিছু টুলস আছে যেগুলো কোনো কাজ নেই, না করলেও কোনো সমস্যা নেই। যখন কাজ শিখে যাবে তখন বুঝতে পারবে যে এগুলোর কাজ কী আছে। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন দাবিয়ে রেখো যারা নতুন। আচ্ছা, আগামীতে আমি তোমাদের জন্য যারা হিন্দি ভাষী আছো তাদের জন্য আমি হিন্দিতে নিয়ে আসবো ক্যাট টিউটোরিয়াল। যারা কিছু কমেন্ট এসছে আমার, যারা বলছে হিন্দিতে ক্যাট টিউটোরিয়াল করতে, আমি তাদের জন্য আগামী সপ্তাহ থেকে আমি তাদের জন্য হিন্দি থেকে নিয়ে আসবো। তোমাদেরকে যেগুলো বাংলায় দেখিয়েছি তাদেরকে সেগুলো হিন্দিতে আমি দেখিয়ে দেবো।
এবং চেষ্টা করব অন্য অন্য সফটওয়্যারগুলো আরও দেখানোর জন্য। তো তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন দাবিয়ে রেখো। গুড নাইট।